আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু সবাই কি আর এক হয় কর্তা? সব বড়লোকেরা খারাপ হয় না। ভুল। তাহলে এবার শুরু হোক ঈশান সাহেবের বিয়ের গল্প। দেবী মা দেবলীনা ম্যাডামের সাথে 3 সপ্তাহ পর ঈশান সাহেবের বিয়ে ঠিক করেছে। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, আমাদের এর মধ্যেই অনুশ্রী বাবার মন জয় করতে হবে। আর তারপর মাকে দেবলীনার ব্যাপারে সমস্ত কিছু জানাতে হবে। কিন্তু আমরা অনুশ্রী বাড়িতে ঢুকবো কি করে? এই যে আমাদের অনুশ্রী বাড়িতে ঢোকার ছাড়পত্র। কাকা, তোমাকে যা যা বলেছি সব মনে আছে তো? মনে তো আছে স্যার সব, কিন্তু কিন্তু আবার কিসের কিন্তু? কিন্তু আমার দ্বারা সব হবে না। আরে বাবা কি বলছো কাকা, তুমি সব পারবে, তোমার দ্বারা সব হবে। না না, চাকর ওই মালিকের সামনে করতে পারবো না। এ তো সব গুবলেট করে দেবে। না না পারবে, বলছি তো তরিৎ কাকা সব পারবে, শুধু একটু রিহার্সাল করতে হবে। তরিৎ কাকা, অভিমন্যু বাবু আসার আগে কোনো গন্ডগোল হলে চলবে না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ দাঁড়াও, এখানে দাঁড়াও। একটু করতে হবে আমাকে। এই তো আরে আমাদের নকল করতে হবে না, এবার শুরু হয়। আরে বাবা এটা তো একটা নাটক, তুমি কেন বুঝতে পারছো না? তরিৎ কাকা, তুমি মালিক, আমরা চাকর। হ্যাঁ না, আপনারাই সব আমার মালিক। আরে বাবা তরিৎ কাকা, সেটা তুমি এখন ভুলে যাও। না না, এসব আমি পারবো না। আপনারা আমার সামনে হাত উঠে বসবেন, হাত জোর করে বসবেন, আর আমি মিথ্যে বলে যাবো। আর তাছাড়া ম্যাডামকে আমি কোনোভাবেই মিথ্যে বলতে পারবো না। তরিৎ কাকা শোনো, এটা আমরা ঈশান সাহেবের ভালোর জন্য করছি, আর দেবীমা এটা জানতে পারলে রাগও করবেন না। আচ্ছা এইসব করে কিন্তু সময় নষ্ট করে লাভ নেই, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। অনুশ্রীর বাবা যে কোনো মুহূর্তে চলে আসছে। আচ্ছা ঈশান সাহেব, আপনি না অনুশ্রীকে ফোন করুন আর অনুশ্রীকে জানান যে আমরা পৌঁছে গেছি, আর এটাও জানুন যে অনুশ্রীর বাবা কখন আসবে। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি। তাড়াতাড়ি দাঁড়া না। হ্যালো, আপনারা কোথায়? আমি তো তোমার কাছেই আছি অনুশ্রী। কি হলো? তোকে এখানে প্রেম করতে বলেছি? আরে আসলে কথা শুনলি না, আমি সবটা কেন এটা ভুলে যাই আসলে। আপনি ভুলে যান? তাহলে অনুশ্রীর সাথে বিয়ে করাটাও ভুলে যান ঈশান সাহেব। না 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 না। বাবা বেরিয়েছেন? বাবার পুজো হয়ে গেছে, বাবা একটু বাদেই বেরোবে। অনুশ্রী, বাড়িতে বেশি ফোন ব্যবহার করবে না। আসলে বাবা এক বন্ধুর জন্মদিন ছিল, তাকেই উইশ করছিলাম। এরপর থেকে ফোন যেন হাতে না দেখি। বাপ রে বাপ, এই তো শ্বশুরমশাই গলা শুনে কেন একটা পিঠুটা চুমকে গেল। তাই আমাদের রিহার্সাল শুরু করতে হবে, প্র্যাকটিস শুরু করতে হবে। কাকা এসো এসো, আরে এসো এদিকে, ভয় পেও না, এসো এখানে দাঁড়াও। কুসুম কাকা শুরু হয়ে যা। বসো 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 বসো। তুমি কেন বসছো? আমরা বসবো, তুমি দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ বসো বসো বসো। তুমি বসবে আর তুমি দাঁড়াবে, আমরা বসবো। অনুশ্রী বাবার ছবি আমাকে পাঠিয়েছিল, এটা অনুশ্রী বাবা, আমি ওনাকে চিনি। রোল ক্যামেরা অ্যাকশন। বাবু আমাকে ক্ষমা করুন, বাবু আমাকে ক্ষমা করুন। আমাদের পেটে এইভাবে লাথি মারবেন না। আমরা কোথায় যাবো মালিক, আমরা কোথায় যাবো? বাবু গো, আপনি আমাকে বাড়ির জমি সব কেড়ে নিন। আমার স্বামী, আমার দেওয়ার, আর আমি কোথায় যাবো বাবু? যেখানে খুশি যাওগে, মরোগে, আমার কি? যতক্ষণ না ধার শোধ করবে আমি কিচ্ছু ফেরত দেব না। বাবু গো, বাবু এরকম করবেন না বাবু, আমাদের ক্ষমা করে দিন বাবু, এরকম করবেন না, আমরা সে প্রাণে মারা যাবো বাবু। এই যা তো। ভাইদা, তরিৎ কাকা গেল। একজন মহিলার গায়ে হাত দিচ্ছিস,
লজ্জা করে না তোমার? রে এবার তো তরিৎ কাকা সব বলে দেবে। গায়ে হাত দেবো না তো কি পুজো করবো? কাঁড়ি কাঁড়ি টাকা ধার নিয়েছে, এখন শোধ দেবার বেলায় না। ওদের আমি কাজ থেকে বের করে দিয়েছি, এবার দেখি ওদেরকে কাজে রাখি। তরিতদা 100 100। তুমি স্বামী, তোমার চোখের সামনে তোমার স্ত্রীকে মারছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? আমরা আমরা গরিব বাবু, এগুলো সহ্য করা আমাদের অভ্যেস। বাবু আজ আপনি আমাদের রক্ষা করলেন বাবু। এই গরিবদের মতো বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। কি ভেবেছিলে তুমি? ওদেরকে কেউ কাজ দেবে না? এই অভিমন্যু রায়চৌধুরী বেঁচে থাকতে কোনো কাজের অভাব হবে না। এই রূপসায়র গ্রামে কেউ টাকার গরম দেখাতে পারে না। যাও, যাও এখান থেকে, যাও। এই অভিমন্যু রায়চৌধুরী বেঁচে থাকতে কোনো গরিবকে তার চোখের জল ফেলতে দেবে না। এসো আমার সঙ্গে। কোথায় যাব? আমার বাড়ি। বাবা, শ্বশুর বাড়ি তো বেশ ভালোই পছন্দ করেছিস, একেবারে ট্র্যাডিশনাল অ্যান্ড সিম্পল। আর তুই বলতিস আমার পছন্দ ভালো না। আই এম সরি ব্রাদার, কথাটা আমি উইথড্র করে নিচ্ছি। এই কি ভিজিস করছো তোমরা? আগে কথা, এত বড় বাড়ি। বাড়ি বড় কিন্তু থাকার লোক কম। কর্তা, আপনার বাড়ি দেখে মনে হয় আপনি অনেক বড় লোক কর্তা। আজ না জেনে বলে ফেলেছো, ঠিক আছে। ভবিষ্যতে আর কোনোদিন এই শব্দটা আমার সামনে উচ্চারণ করবে না। এই জাদুকরকে এনে ভালোই করেছি বল, কিরকম গ্রামের টোনে কথা বলছে, একদম কনভিন্সিং লাগছে। দেখো, আমার টাকা মানুষকে বড় লোক করে না। এই আমার বাড়ি, সম্পদ, প্রতিপত্তি, এই কোনোটাই আমার নয়, সব ওনার। এই তোমার সবকিছুতে আগ বাড়িয়ে কথা বলার সম্ভব না? আমি তো না বুঝে। আর কবে বুঝবে তুমি? ক্ষমা চাও, এক্ষুনি কর্তার কাছে ক্ষমা চাও। কর্তা, কর্তা আমাকে ক্ষমা করে দেন কর্তা। আমি না বুঝেই বলে ফেলেছি, কিন্তু কিন্তু সবাই কি আর এক হয় কর্তা? সব বড় লোকেরা খারাপ হয় না। ভুল ভুল জানো তুমি।